বৃষ্টি দেখো বৃষ্টি, কি বৃষ্টি এ সকাল, শুধু ঝরছে ঝরে পড়ছে, কি বৃষ্টি এ সকাল। না, এটা অরিজিনাল গান নয়, আমি গানটার নিজের মতন করে বানিয়ে করছি। গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকের সকালটা ঠিক এরমভাবেই আমার শুরু হয়েছে। প্রচুর বৃষ্টি, অঝোর ধারে। আমার বৃষ্টি ভালো লাগে তাই আমি জানলা দিয়ে দেখছি, কিন্তু আমি জানি অনেকের পক্ষেই এটা খুব অসুবিধেজনক, যারা সকাল সকাল কাজে বেরোচ্ছে বা সারাদিন বাইরের কাজ করে বেড়াচ্ছে। তার মধ্যে আমার মেয়েও পড়ছে, কারণ ওকে স্কুলে যেতে হবে আর ও কামাই করবে না, এই বৃষ্টির দিনেও সে যাবে স্কুলে। অযোধ্যায় এই বৃষ্টির মাঝে মেয়ে বায়না ধরেছে, মাম্মা আজকে একটু বাইরে খেতে যাব। হ্যাঁ, অনেক মাস হয়ে গেল, অনেকগুলো মাসই হবে বাইরে কোথাও খেতে যাইনি, প্রায় 4-5 মাস হবে। তো আমারও আজকে মন চাইছিল যে একটু চাইনিজ কিছু খাবো। তো বললাম ঠিক আছে, সন্ধ্যাবেলায় তুই আর আমি যাব। ওর বাবা তো যাবে না, কারণ ওর বাবা বাইরের খাওয়া সেরকম খায় না। এই যে দেখছো, এটা লজ আমাদের ঠিক পাশেই। তা আজকে সারাদিনের পরে সন্ধেবেলায় টিউশন থেকে আসার পরে মা আমি এই বৃষ্টির মধ্যেই রেনকোট পরে বেরিয়ে পড়েছি। একটা নতুন রেস্টুরেন্ট খুলেছিল শুনেছিলাম, তো সেটাই গুগলে খুঁজে খুঁজে পৌঁছে গেছি দুজনে চায়না টাউন। হ্যাঁ, কলকাতা নয়, আমাদের খড়গপুরেই কিন্তু চায়না টাউন খুলে গেছে। দুজনেই চাইনিজ খাবো বলে বেরিয়ে পড়েছি। দেখো মেয়ে কিন্তু ভিডিও করছে। রেনকোটটা খুলতে খুলতে আমরা ওই রেস্টুরেন্টে পৌঁছে গেছি। কী জানি খুব ইচ্ছে হচ্ছিল একটু টক ঝাল মিষ্টি খাবো, তো মেনু কার্ড দেখতে শুরু করে দিলাম। মোটামুটি একটা ঠিক করাই ছিল, কারণ চিলি চিকেন আমার ফেভারিট, তো ওটা তো খেতেই হবে। আর মেয়ে যেহেতু চাউমিন খায় না, ও কোনো রকম কোনো নুডলস খায় না, তাই ওকে একটু বললাম তুই রাইস নুডলসটা খেতে পারিস, খেয়ে দেখ, ওটা ক্ষতিকর নয়। যাই হোক, অর্ডার দেওয়ার পরে মেয়ে এখন চপস্টিক নিয়ে বসেছে। ও কোনো ইউজ করেনি, কোনো এক বান্ধবীকে দেখেছে, বললো মামা আমি এটা দিয়ে খাবো। আমি বললাম তুই তো জানিস না বাবা, অনেক কিছু নষ্ট হবে, বলে একটু দেখি না। আসলে আমি ভুলে গেছিলাম যে এদের এই বয়সটা হচ্ছে নতুন কিছু শেখার। আমরা যেটা ভয় পাই ওরা সেটা নির্ভয়েই করে থাকে, যার জন্য কিন্তু ওরা খুব তাড়াতাড়ি শিখেও যায়, তাই না? যেগুলো আমরা জানি না, মানে মোবাইলে এখনও অনেক কিছুই ধরতে ভয় পাই, ওমা দেখি ওরাই শিখিয়ে দিচ্ছে। কোথা থেকে শিখেছে? না নিজে নিজেই। আসলে ওরা ঘাঁটে, দেখে, যেটা আমরা ভয় পাই, মা কী টিপে দেবো, কোথায় কি হবে। যাই হোক, খাবারের অর্ডার দেওয়ার পরে এই যে এসছে ড্রাগন চিকেন, ক্রিসপি ড্রাগন চিকেন দিয়ে আমরা স্টার্ট করেছিলাম। আর চপস্টিকটা যেটা দেখছিলে, ওটা কিন্তু ও খালি প্লেটে অনেকক্ষণ প্র্যাকটিস করে নিয়েছে, যতক্ষণ না খাওয়ার আসছিল। হাতটা নাড়া স্মুথ হয়ে গেছিলো এবং খুব ভালোভাবেই, আর ও পুরো খাবারটা কিন্তু ওটা দিয়েই খেয়েছে। এটা হচ্ছে রাইস নুডলস, খুব সরু সিউয়ের মতন। আমরা যে সিউই দিয়ে পায়েস করি সেটাই, মানে সেই ধরনেরই, সেটা নয়, সেই ধরনের, খুব লম্বা লম্বা এবং সাদা। টেস্টটাও কিন্তু খারাপ ছিল না, নতুন একটা কিছু ট্রাই করে বেশ ভালোই লাগলো। ভেজ মিক্সড রাইস নুডলস নিয়েছিলাম, আর তার সাথে চিলি চিকেন। আমি কাঁটা চামচ দিয়ে চালিয়ে যাচ্ছি, সে তার স্টিক দিয়েই চালিয়ে যাচ্ছে, এবং খুব ইজিভাবে পুরো খাবারটাও খেলো, চিকেন থেকে নুডলস থেকে সবই। আমি ভাবছিলাম একবার ট্রাই করব, তারপর ভাবলাম না, ট্রাইটা ঘরেই করব, সবার সামনে এখানে না করাই ভালো। ওর বাবার জন্য একটু খারাপ লাগছিল, কিন্তু কি করব, ওর বাবা খাবে না বাইরের জিনিস, পছন্দও করে না, ও ঘরেই খাবে। ঘরে আজকে যেই খাবার হয়েছে সেটাই ওর জন্য রাখা আছে, সেটাই ও খাবে বলেছে। ওই জন্য নতুন করে আমার আর চিনতে নেই যে কি খাবে, কিছু নিয়েও যেতে হবে না। বাইরে বৃষ্টি আর ভেতরে মা মেয়ে দুজনে চাইনিজ খাবার খাচ্ছি। এখানের পরিবেশটাও বেশ ভালো লাগলো, খুব ছিমছাম,
শান্তশিষ্ট, আর যে খাবার সার্ভ করছিল তারও ব্যবহার কিন্তু খুব ভালো। দুজনের এই টাইমটা আমার কাছে খুব মূল্যবান, কারণ আমি সব সময় ওকে সময় দিয়ে উঠতে পারি না। আরও একটা কি বলো তো, আমাদের ঘরে ব্রয়লার চিকেন হয় না, তো ওটা খুব একটা ভালোও বাসি না, কিন্তু রেস্টুরেন্টে গেলে তো আর আলাদা করে কিছু করার উপায় থাকে না, তখন এই চিকেনের আইটেমগুলো একটু খাওয়া হয়ে যায়। ঘরে কিন্তু দেশি মুরগি ছাড়া হয় না, কারণ ওর বাবা দেশি মুরগি হলেই খায়। খাওয়া প্রায় শেষের দিকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে কি হবে, নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। সৃষ্টিকে টিউশন থেকে উঠিয়ে এনেছিলাম, তাই ব্যাগটা কাঁধে। টাটা।